একজন ফেরাউনের সঙ্গ বলতেছে এত ক্ষমতা, এখন একলা একলা বার হন। মুসা বলতেছে ফেরাউন তো আমি কি করব, আমিও ধরবো? আল্লাহ বলতেছে মুসা তুমি একটু দৌড়াও, তুমি একটু দৌড়াও, কারণ 5ই আগস্ট পর্যন্ত কি একটু দৌড়াদৌড়ি দরকার আছে না? নাই দরকার আছে না? আল্লাহ খায় মুসা দৌড়াও। ফেরাউন যখন ধরবার চাচ্ছে তুমি একটু দৌড়াও। মুসা বলতেছে আল্লাহ কতক্ষণ? বলে যতক্ষণ দৌড়ানোর হুকুম আছে দৌড়াও। নবী হিজরত করেছে মক্কার কাফেরদের ভয়ে নয়, নবী হিজরত করেছে কার হুকুমে? মুসা আলাইহিস সালাম দৌড়ানো শুরু করেছেন, দৌড়াইতে দৌড়াইতে একেবারে নীল দরিয়া বলে সাগর পর্যন্ত পৌঁছে গেছেন। 3 দিকে ফেরাউনের সৈন্য লাঠি সাটা নিয়ে দাঁড়ায় গেছে। ফেরাউন চিল্লায় বলে মুসা এত জোরে দৌড়ার পারিস, তোকে আমরা ধরতে পারলাম না, কিন্তু এখন ব্রেক করলি কেন? আর তো দৌড়ানোর জায়গা নেই। 3 দিকে আমরা শক্তি সামর্থ্য সৈন্য লাঠি সোটানে দাঁড়ায় আছি, আর সামনে দিকে তোর সাগর, এখন তুই কেমনি যাবি? মুসা মুসকি মুসকি হাসার বলে আমি দৌড়াই নিজের ইচ্ছায় না, আমি দৌড়াইছি আল্লাহর হুকুমে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আমার আল্লাহ তাআলা ফেরাউনের জন্য, মুসা আলাইহিস সালামের জন্য সাগরকে 12 লাইন রাস্তা বানিয়ে দিলেন। মুসা নবী তার সঙ্গ পাঙ্গ নিয়ে সাগর যখন পাড়ি দিলেন, ওই সাগর পাড়ি দেওয়ার পরে ফেরাউন মনে করলো রাস্তা যখন অবিকল তৈরি হয়ে আছে, চলো আমরাও নামে যাই। ফেরাউন নামলো রাস্তা মনে করে, আল্লাহ পূর্বের আকৃতি আবার ফেরত দিলেন। ফেরাউন ওই সাগরের মধ্যে সমাধি হয়ে গেল। ফেরাউনের গোষ্ঠী সুদ্ধা দুনিয়া থেকে বিদায় নিল। আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখে মদিনার ইহুদিরা রোজা আছে। আল্লাহ নবী বললেন কি জন্য তোমরা রোজা করতেছো? বলে আপনি কি জানেন না আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাম আজকের এই দিনে 10ই মুহররম আল্লাহ তাআলা ফেরাউনের জন্য সাগরকে সাগর বানায় দিয়েছে, আমাদের নবীর জন্য আল্লাহ রাস্তা বানায় বনি ইসরায়েলকে নিরাপত্তা দিয়েছে, এই শুকরিয়াতান আমরা রোজা রাখি। আল্লাহ নবী বললেন মুসা নবীর জন্য 10ই মুহররম আল্লাহ যদি সাগরকে রাস্তা বানিয়ে দেয়, আর সেই শুকরিয়ার জন্য তোমরা যদি রোজা রাখো, তাহলে মুসা নবী তো আমাদের আরো আপনজন, আমরা তার শুকরিয়া স্বরূপ একটা করে রোজা রাখতে চাই। পরের বছর রাসূল বললেন ইহুদি যা করবে তার ব্যতিক্রম আমাদের করা লাগবে, ওরা যদি একটা করে আমরা 2টা রোজা করব। আল্লাহ রাসূল কিন্তু পরের বছর আর দুনিয়াতে থাকলেন না। এখান থেকে বোঝা গেল 10ই মুহররম মুসলমানের জন্য কোনো দুঃখের খবর না, মুসলমানের জন্য খুশির খবর। আর খুশির শুকরিয়া তান 1টা থেকে 2টা পর্যন্ত রোজা রাখতে হবে। জোরে কোন ঠিক কি না? কি সুখের খবর! কিন্তু এই 10ই মুহররমকে যখন কারবালা নিয়ে আসবেন, তখন আর আনন্দ নেই। আনন্দ জোরে কোন আনন্দ? আপনার ঘটনা জানেন? হুসাইন রাদিয়াল্লাহু বসে আছেন ঘরের ভিতর, ঘরের মধ্যে বসে আছেন, চিন্তা করতেছেন যে আমার নানা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইশারা দিয়া খলিফা বানায় গেলেন আবু বকর। আবু বকর দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় উমরকে খেলাফতের দায়িত্ব দিলেন। উমর ফারুক বিদায় নেওয়ার সময় মজলিস শুরা তৈরি করে 6 জনকে দায়িত্ব দিলেন। তার মধ্যে একজন খলিফা হলেন। ওসমান গনিকে হত্যা করার পরে মুসলমানের মধ্যে একটা ডিভাইডেড হয়ে গেল। ওই সময় আলী খেলাফতের দায়িত্ব নিলেন। আলী যখন খেলাফতের দায়িত্ব নিলেন, একদিকে আমিরে মাবিয়া, তিনিও আবার খলিফা হওয়ার জন্যে। মুসলমান 2 দল হয়ে গেল। এ পর্যন্ত 1 দল ছিল। ধরে কোন কয় দল? কথা বলেন, কথা বলা লাগবে তো ভাই জান। এতক্ষণ মহরমের ওয়াজ করলাম, এখন কারবালার শিক্ষা সম্পর্কে। কি বিরক্ত হচ্ছেন না? আমাকে আওয়াল বলছে যে রাত 12টার পরে আর ওয়াজ হবে না। এখন তো 12টা বেজেই গেছে, কি করবেন কেন? এ ওটা বসা করবেন কেন আপনারা? কারবালার ওয়াজ শুরু করতেছি তো। না ঠিকই আছে। অনেক লোকের কাছে আমি আপনাদের এই এলাকায়
রসুলপুরি হুজুরের ভক্ত আছে না নাই? আছে কিন্তু। আপনারা বলেন তো যে রসুলপুরি হুজুর কোনোদিন রাত 12টার পর ওয়াজ করছে? কেন করেনি? আমি ওনাকে একবার জিজ্ঞাসা করছিলাম যে হুজুর, আপনার মজমাতে এত সুন্দর সুন্দর কথা হচ্ছিল আর সামান্য 10 মিনিট, তখন বলতেছে বাবা তোমরা খুব খেয়াল করবা, তোমরা যখন বয়স্ক হবা বা তোমরা যখন ওয়াজ নসিহত করবে তখন খেয়াল করে দেখবা তোমাকে যেই তারিখে দাওয়াত দিছে ওই তারিখের মধ্যেই তুমি থাকবার চাবা, কারণ রাত 12টার পরে আর সেই তারিখ থাকে না। এখন বিজ্ঞাপনে লেখা আছে 10ই মহরম 6ই কি জুলাই, 6ই জুলাই। তো এখন আপনারা বলেন তো এই যে রাত 12টার পরে কি 6 আছে না 7 গেছে? তাই বলে আমি ওয়াজ বাদ দিচ্ছি না তো, কিন্তু আপনাদের আজকে একটু অনুরোধ করতেছি যে বাধ্য হয়ে আমাকে আপনারা তুলে দিয়েছেন একটু দেরি করে, একটু কষ্ট করে 8 ঘন্টা সময় আপনারা দেবেন না ভাইজান? এই কারবালার আসল ঘটনা, আসল যে জিনিসটা, মেলাও আর শুনলেন, বহু কথা শুনলেন। আল্লাহ ইচ্ছা করলে সবই পারে, জোরে করে কথা কন না কেন, পারে কি পারে না? আপনারা বলেন তো আবু সাইদ যেদিন জীবন দিছিল, আমাকে রংপুরে আবু সাইদের নাম শুনছেন? আবু সাইদ যেদিন জীবন দিল সেদিন বাতিলের সাথে আপোষ করলো না বিট্রে করলো? বিদ্রোহ, মার মার। আপনারা বলেন তো প্রত্যেকটা মানুষের কাছে তার জীবনের দাম কম না বেশি? কিন্তু তিনি কেন বললেন, আবু সাইদ কেন বললেন মার মার? এ বলার পিছনে বিশাল একটা কষ্ট আছে। সেই কষ্টটা হলো অন্যায়ের সাথে আপোষ করে বেঈমান হয়ে বেঁচে থাকার চাইতে ইমানের সাথে হকের পক্ষে মরে যাওয়াই ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো আবু সাইদ মরার পরে যুবকেরা মরার জন্য আর কোনো টেনশন করলো? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের যিনি আইজি তিনি একটা ভিডিও বের করে বলতেছে, স্যার আপনি যে বলেন যে তোমরা কেন ছাত্রদেরকে রাস্তা থেকে বাড়ি পাঠাবার পারতেছে না, সমানে গুলি করলি তো গুলির ভয়ে ওরা বাড়ির যাবে। তাই স্যার এই যে ভিডিও দেখেন, এই দেখেন, এই যুবকেরা তোমরা ভিডিও দেখোনি? এরকম দেখা চাই, দেখেন এই ভিডিওর মধ্যে কি দেখতেছেন? আমরা গুলি করতেছি, একজনকে লাগতেছে, উই ওটি পড়ে যাচ্ছে, ওই যে ফাঁকা জায়গা হচ্ছে আর একজন এসে খাড়া হচ্ছে। আমরা তো গুলি করে ফাঁকা করে পারি না, একজন পড়ে যায় 3 জন খাড়া হয়। তার মানে কি বুঝলো? যে বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহর মতো হকের পক্ষে জীবন দেব, এই জীবন মৃত্যু না, এই জীবন হলো অমর হওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? কত টাকা খরচ করে বঙ্গবন্ধু সেতু বানালা, এ বানালা, ট্যানেল বানালা, আর আবু সাইদের জন্য কোনো টাকা পয়সা খরচ করা লাগতেছে না। যেখানে সেখানে দেখতেছি আবু সাইদ মোড়, আবু সাইদ রাস্তা, আবু সাইদ সেতু। কেন টাকা খরচ করা লাগতেছে? আবু সাইদ দিবসও করবার চাইছিল, কিন্তু আবু সাইদের বাপ মা কইছে আবু সাইদ পূজা করা লাগবে না। আমার গ্রামে আমার এক সম্পর্কে ভাই, তার ছেলে হয়েছে, হুজুর একটা ভালো নাম থন। আমি কই আবু সাইদ, কি খুশি, আমাকে 500 টাকা দিয়ে কয় আবু সাইদের কথা মনেই নাই। এখন আবু সাইদের বাপ করে ডাকতেছে, আবু সাইদের বাপ। উনি আবার ডাকতেছে আবু সাইদের মা। আমার এক খালাতো বোনের বহু তদবির করার পর একটা মেয়ে হয়েছে, আমারে বলতেছে বাবা তুমি হুজুর মানুষ, ভালো একটা নাম কও তো, আমার এই নাতনির নাম রাখবো, একটা ভালো নাম কও। তা আমি কলাম খালা হাসিনা থন। যেই কছি হাসিনা, খালার আগে বাঁচে না। খালা কাকে, তুই একটা হুজুর মানুষ, তোর একটা ভালো নাম শুনতে চাইলাম আর তুই খুনি হাসিনার নাম কস। আমি কলাম খালা হাসিনা শব্দের অর্থ খারাপ না, ইয়াজিদ শব্দের অর্থ খারাপ না, ইয়াজিদ শব্দের অর্থ খারাপ না। কি বুঝতেছে? আমার তো মনে হয় যে কমপক্ষে 20 বছর আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো ঘরত বেটি চল জন্মালে ভুল করেও কেউ হাসিনা নাম থবি না। ধরে কোন কথা কন না কেন, কথা বলে কি হয়?
আপনাকে গোটা নাটোর খুঁজে দেখেন, ইয়াজিদ নামের কোনো ছেলে আপনারা পাবেন না। গোটা নাটোরকে, গোটা বাংলাদেশ খুঁজে দেখেন, ইয়াজিদ নামের একটা ছেলেও নেই। আর প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই, ধরে কোন আছে না নাই? হ্যাঁ, এজন্য কারবালার শিক্ষা এই সম্পর্কে আলোচনা হচ্ছে, একটু মনোযোগ শুনেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হোসেন রাদিয়াল্লাহু যখন বসে আছেন, চিন্তা করতেছেন, বসে থেকে চিন্তা করতেছেন যে আমার নানার ইসলাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু 2.5 বছর, ধরে কোন কয় বছর, ওমর ফারুক 12 বছর, ওসমান গনি 10 বছর, 4 বছর আমার বাবা। এরপরে বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিল, মদিনার কতগুলো সাহাবী হাসানকে বলল, হাসান, আল্লাহ রাসূল বলেছেন আমিও যা, আমার হাসানও তাই। ধরে কোন সুবহানাল্লাহ। তোমাদের মনে যখন কোনো কষ্ট হবে আমি থাকবো না, আমার হাসানের দিকে তাকায় থাকবে, হাসানকে দেখলি আমি নবীকে দেখা হয়ে যাবে। মদিনার সাহাবীরা সবাই মিলে হাসানকে খলিফা নির্ধারণ করলেন বায়াতের মাধ্যমে। 1 বছর হাসান রাদিয়াল্লাহু মদিনার খলিফা থাকলেন। 1 বছর পরে অতি নরম মানুষ হওয়ার কারণে তিনি চলে গেলেন আমিরে মুয়াবিয়ার কাছে। আমিরে মুয়াবিয়া তখন দামেস্কে ছিল। তার কাছে গিয়ে বললেন, চাচা, আমার দ্বারাই খেলাফতের দায়িত্ব পালন করা সম্ভব না। আমি চিন্তা করে দেখলাম একই মসজিদে 2 জন ইমাম থাকলে কেমন হয়। একই মসজিদে ইমাম হওয়া লাগবে 1 জন। জোরে কোন কয়জন? তাহলে আপনিও এক ইমাম, আমিও এক ইমাম, 2 নেতা। এটা আমার কাছে ভালো লাগতেছে না। আমি দেখেছি আবু বকর রাদিয়াল্লাহু যখন ছিলেন তখন একজনই ইমাম ছিলেন, উমর ফারুক যখন ছিলেন একজনই ছিলেন, উসমান গনি যখন ছিলেন তখন একজনই ছিলেন। উসমান গনিকে হত্যা করার পর থেকে আমি দেখতেছি 2 জন ইমাম হয়ে গেছেন। একটা হলেন আপনি আর একটা হলো আমার বাবা। এই 2টা ইমাম হওয়ার কারণে 2টা মারাত্মক যুদ্ধ হয়েছে মুসলমানের মধ্যে। 2টা যুদ্ধ, একটা হলো জঙ্গে জামাল আর একটা হলো সিফিনের যুদ্ধ। এই যুদ্ধে এক যুদ্ধে 90,000 সাহাবী শহীদ হয়েছে, আর এক যুদ্ধে প্রায় 85,000 সাহাবী শহীদ হয়ে গেল। মুসলমান যুদ্ধ লাগতেছে। একই মসজিদে 2 ইমাম হলে মুসল্লি কেমন হবে? ও চাচা, আমি চিন্তা করে দেখলাম এটার মধ্যে না থেকে আমার দায়িত্ব আমি খুশি মনে আপনাকে দিয়া দিলাম। কন্যা সুবহানাল্লাহ। হযরতে মুয়াবিয়া তখন একজন ইমাম হলেন। অনেক বছর তিনি দুনিয়াতে থাকলেন। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় তিনি মজলিস শুরা করে যেতে পারতেন, যে মজলিসুস শুরা, যে তোমাদের 6 জন নবীর এখন কয়জন সাহাবী আছে, এই সমস্ত সাহাবীদের ডাক দিয়ে বললেন, আমিরে মুয়াবিয়া, যে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি যাওয়ার পরে তোমাদের মধ্যে যাকে তোমাদের পছন্দ হয়, ভালো মনে হয়, তোমরা তাকে এই দায়িত্বটা দিয়ে দিও। যেরকম উমর ফারুক বলছে, ওসমান গনি বলছে, ঠিক একই সিস্টেমে এই নিয়মে বলবে। খুব খেয়াল করেন, মনোযোগ দিচ্ছেন? হ্যাঁ, খুব খেয়াল করবেন এই নিয়মে। কিন্তু না, আমিরে মুয়াবিয়া এটা না করে তিনি জীবদ্দশায় তার ছেলেকে বললেন, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তুমি আমার এই গদিতে বসবা। তিনি চিন্তা করলেন যে আমি চলে যাওয়ার পরে হয়তো আবার এই খেলাফত লিয়া গন্ডগোল শুরু হবি, দরকার নাই, আমি আগে থেকেই করে থুয়ে যাই, তাহলে আর কোনো গন্ডগোল হবি না। কিন্তু ইয়াজিদ আবার হুব্বে রাসূল ছিলেন না। হুব্বে রাসূল, খুব খেয়াল করবেন, হুব্বে রাসূল, আল্লাহ রাসূলকে মহব্বত। আমাদের অনেক লোক আছে দেখবেন রাসূল করে, কেমনে যাব মদিনায়, কেমনে যাব মদিনায়, আবার প্রতি সপ্তাহে 2 বার দাড়ি কামায়। এরকম আছে না নাই? মদিনার মহব্বত আছে, কেমনে যাব মদিনায়, পাখি হলে মদিনায় উড়া দিতাম, সোনার মদিনায় নবীর রওজা জিয়ারত করতাম। লোকটার দাড়ি নাই, মাথার টুপি নাই, কিন্তু গজল ঠিক আছে। আমি এরকম একজন লোককে বলছিলাম, ভাই কেমনে যাব মদিনায়, কেমনে যাব মদিনায়, এই গজল কওয়া লাগবে না, তুমি নবীর সুন্নাত, নবীর আদর্শকে গ্রহণ করো। তুমি মদিনায় না গেলেও মদিনার নবীকে আল্লাহ তাআলা তোমার কাছে পাঠিয়ে দিবে। এটা হলো হুব্বে রাসূল, রাসূলের মহব্বত। এই রাসূলের মহব্বতটা ইয়াজিদের মধ্যে কম ছিল।
মাঝে মাঝে টুপি মাথার দিতেন, মাঝে মাঝে খুলে ফেলে দিতেন। ওই টুপি মাথার দিলে গরম লাগে। মাঝে মধ্যে দাড়ি থুতেন, মাঝে মধ্যে দাড়ি কামাতেন, মানে দাড়ি চুলকেই। নবীর সুন্নত কথা কর না কেন? নবীর সুন্নত চুলকায়। আপনি মরদ মানুষ, আপনি একজন পুরুষ মানুষ, আপনার ভিতরে পৌরুষত্বকে জাহির করতে হবে। অনেকে বলে হুজুর আমার না হয় দাড়ি নাই, আমার না হয় টুপি নাই, তাই বলে কি মানুষ খারাপ? হুজুর আপনি আমার ভিতরে খবর জানেন? আমি বললাম বাবা, একটা বোতলের ভিতরে মধু আছে, আর বাহিরে লাল কালি দিয়ে কেউ যদি লেবেল লাগায় বিষ। একটা বোতলের ভিতরে কি আছে? মধু আছে, কিন্তু বাহিরে সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা রাখছে বিষ। এখন বিষ এই লেবেল দেখার পরেও কেউ মধু মনে করে মুখ দিবি, আর বেড়াও যা, ভিতরেও তাই। যার বাহিরে নবীর সুন্নত নাই, তার ভিতরে কোনোদিন নবীর মহব্বত থাকতে পারে না। এ কথা কন না কেন? কথা কন না কেন? মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে থাকে না। আমি যে বলবো একেবারে নাই তা কিন্তু না, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে থাকে না। ইয়াজিদের অবস্থা তাই। মন চাইলে মসজিদে যায় নামাজ পড়ে, মন চাইলে পড়ে না, ইমামতি করে না, মুসল্লি হয়। হোসাইন রাদিয়াল্লাহু চিন্তা করলেন, আবু বকর রাদিয়াল্লাহু যতদিন মদিনার খলিফা ছিলেন, তিনি শুধু মদিনার খলিফা ছিলেন না, মসজিদ নববীর ইমাম ছিলেন। উমর ফারুক যতদিন মদিনার খলিফা ছিলেন, তিনি শুধু মদিনার খলিফা ছিলেন না, তিনি মসজিদ নববীর ইমাম ছিলেন। উসমান গনি যতদিন মদিনার খলিফা ছিলেন, তিনি শুধু মদিনার খলিফা ছিলেন না, মসজিদ নববীর ইমাম ছিলেন। আমার বাবা যতদিন মদিনার খলিফা ছিলেন, শুধু খলিফা ছিলেন না, তিনি মসজিদ নববীর ইমাম ছিলেন। আমিরে মুআবিয়া যতদিন খলিফা ছিলেন, ততদিন তিনি শুধু খলিফা ছিলেন না, তিনি বড় মসজিদের ইমাম ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই ইয়াজিদ এসে টুপি গরম লাগে, দাড়ি চুলকাই, ইমামতি করার টাইম হওয়ার নাই। ইমামতি করবার গেলে সামনে কাতারে যাওয়া লাগবে, সবার শেষে যাবো, আগে আসবো। আর মসজিদের মধ্যে যাওয়া নিরাপত্তার, কারণ উমর ফারুককে মসজিদের মধ্যে হত্যা করছে। এই মসজিদ নামাজ পড়বার যে আলী রাদিয়াল্লাহু এই নানা ধরনের চিন্তা মাথার মধ্যে নিয়ে এসে নিজের নিরাপত্তা বড় করছে। আল্লাহ যে হেফাজতকারী, এটাও পর্যন্ত ভুলে গেছে। ওয়াইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। ভরসা করতে হবে একমাত্র কার উপর। কিন্তু ইয়াজিদ বানালো বডিগার্ড। জোরে কোন কি গার্ড? এই নানা ধরনের বিষয় নিয়ে হোসেন রাদিয়াল্লাহু বসে চিন্তা করতেছে। জোরে কোন কি করতেছে? আমার নানার কষ্টের ইসলাম, তাইফের ময়দানে পাথরের দাগের ইসলাম, এগুলো তো হোসাইন দেখেছে। নিজের নানার শরীরে যখন হাসান হুসাইন তেল দিয়ে দেয়, তখন দেখেছে মুখ চাঁদের চাইতেও সুন্দর, আর গোটা দেহের মধ্যে সুন্দরের ভিতরে কালো কালো দাগ। এটা হাসান হুসাইন তো দেখছে। জিজ্ঞাসা করেছে, নানা এত সুন্দর চেহারা, অথচ দেহের মধ্যে কালো কালো দাগ। আল্লাহ রাসূল বলেছেন, হাসান হোসেন তোরা ছোট মানুষ, তোরা বুঝবি না ভাই, এগুলা হচ্ছে কলেমার দাওয়াতের দাগ। নানার কষ্টে ইসলামটা এইভাবে ধূলিসাৎ করতে দেওয়া যাবে না। ইসলামকে ধরতে হবে, যে ইসলাম পালন করেছে আল্লাহর নবী, যে ইসলাম আবু বকর, ওমর, ওসমান, আলী, যে ইসলাম আমিরে মুআবিয়া, সেইটাই ধারণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ইয়াজিদের কাছে, ইয়াজিদের লোক হোসেন রাদিয়াল্লাহর কাছে এসেছে, এসে দেখে বায়াত নেওয়ার জন্য। ধরে কোন কি নেওয়ার জন্যে? এই আমার আউয়াল ছোট ভাই অনেক ওয়াজ করছে, ওগুলো আমি যাচ্ছি না। শিক্ষা, মূল শিক্ষাটা কি? বায়াত নেওয়ার জন্যে হোসেন রাদিয়াল্লাহ সামনে এসে যারা বায়াত গ্রহণ করাবে, কার বায়াত? ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নাও, ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নাও। ইয়াজিদের লোকেরা হোসেন রাদিয়াল্লাহর কাছে এসেছে। হোসেন রাদিয়াল্লাহ বসে বসে তখন ওই সকল চিন্তা করতেছে। ওই চিন্তার সময় আছে, এসে বলতেছে, হোসাইন তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা বংশ থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাছে, তুমি খালি ঘরের মধ্যে বসে থাকবা, তুমি যা চাবা তাই বাবা। তুমি কি চাও? তুমি কি তুই হয়ে নাকি? তোমার নানা কি বিশ্বনবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত, তুমি খামাখা গন্ডগোলত যাবা কা?
খামাখা গন্ডগোল, কি দরকার? তুমি কেন ঘরের মধ্যে বসে থাকবা? তুমি যা চাবা তাই পাবা। কত সুন্দর কথা ইয়াজিদের লোকেরা বলল, কিন্তু হোসেন রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। ইমানের দাবি ঘরে বসে থাকা না, এই কাগজটা কি বলবো চাচ্ছেন বাবা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা এখনই করে দিচ্ছি, ওই শেষের দরকার নাই। এই ছেলেরা যে কষ্ট করে মেহনত করে ছেলেদের মাহফিল যে আল্লাহ কবুল করছে, তার প্রমাণ হলো আষাঢ় মাসে বৃষ্টি আল্লাহ বন্ধ করে রাখছে। জোরে কোন কথা কথা কর না কেন? আমি গতকালে যেখানে মাহফিল করছি, গত রাত্রে উপরে ওরা পিরপাল দিছিল, কয়েক দফা পানি হলো, ওই পিরপালের উপর দিয়ে গেল, বিশাল একটা খরচ। আজকে এখানে আমি যখন নামাজ পড়ি মাগরিবের জামাতের সাথে, তখন দেখলাম মাটি ভিজে উপরে এরা পিরপাল পাড়ে দিছে। উপরে মাটি বসার জন্য পিরপাল দিয়ে কাম হবি করে, উপর থেকে দিল শুরু হয়ে যায়, কি কুড়ি দৌড় মারবি ঠিক কিনা, কিন্তু না, মাশাআল্লাহ অনেক জায়গাতে আজকে বৃষ্টি হলো। আমি যখন ওই কি ওটা যেখানে তেলটুপি হয়ে আসতেছিলাম, সেই বৃষ্টি, কিন্তু এখানে এসে দেখলাম অল্প বৃষ্টি। এখন রাত প্রায় 12:15 বাজা গেছে, এখন পর্যন্ত আল্লাহ বৃষ্টি দেয়নি। তার মানে বোঝা গেল যুবকদের এই দোয়ার মাহফিল আল্লাহ কবুল করছে। এই মাহফিল কবুল করছে বিধায় আপনাদের কাছে আমি একটু হাত পাতালাম যে প্রত্যেক বছর তারা যেন এই মাহফিলটা করতে পারে। এজন্য আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, কিঞ্চিত হলেও শোনেন কথাটা খেয়াল করবেন, একজনে এখন উঠবেন না, একজনে ওঠার দরকার নাই, আপনাদের কাছে এরা যাবে, কিঞ্চিত হলেও আপনারা দিবেন, কিন্তু বঞ্চিত করবেন না। মনে করবেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আজকে এই দান করার সুন্দর আমলটা আল্লাহ আপনাদের পরীক্ষা নেবে। 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, যে যা পারেন আল্লাহর রাস্তে দান করবেন। আপনাদের কাছে ছেলেরা যা বাণী হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়, ইমানের দাবি যদি কুরবানি হয় সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়, ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি কিন্তু বসে থাকা নয়। এ যারা দাঁড়িয়ে গেলেন এই ফাঁকের মধ্যে বসেন তো। এই কারবালার মূল শিক্ষা যদি আপনারা না শোনেন, এই 10ই মহরমের কি বুঝবেন? 10ই মহরমের ফজিলত তো শুনলেন, মুসা আলাইহিস সালামের 2টা দিন রোজা থাকা। কয়দিন? 9 তারিখ আর 10 তারিখ। এটা খুশির খবর, আল্লাহ সাগরক রাস্তা বানায় দিছে। কিন্তু হোসেনের জন্যও তো আল্লাহ পারত, কি কর পারবি না? আল্লাহ পারবে না? ওরা তীর মারবি, বর্ষা মারবি, কিন্তু হোসেনের চারে ধার আল্লাহ একটা কি করে দিবি, পাথরের একটা বলয় তৈরি করে দিবি, আয় বর্ষা লাগ। কিন্তু হোসেন কাল্লাতি, কারলাতি, যেই নানার গায়ে তায়েফবাসী পাথর মারছে, গোটা দেহ রক্তাক্ত করছে, যেই নবী বলতে পারতেন আল্লাহ ইব্রাহিমের জন্য আগুনের চুলা শান্তির বাগান বানায় দিলেন, মুসা নবীর জন্য সাগরকে রাস্তা বানায় দিলেন, আমার জন্য তাইফের পাথর আপনি তুলা বানাবার দিবার পারতেন, কিন্তু তুলা না বানায় আপনি পাথর রাইকা আমার গোটা দেহ রক্তাক্ত করলেন। এ কথা তো নবী বলেন নাই। নবী বলেছেন এইটাই হলো আমার উম্মতকে সুপারিশ করার ওসিলা। ধরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন। এমনি এমনি হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যুবকেরা জান্নাতে যাবে না? সেই জান্নাতের সর্দার কয়জন? সাইয়্যিদুশ শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসাইন। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বুড়াকের সর্দার কে হবে? যুবকদের সর্দার যদি হাসান হোসেন হয়, তাহলে বুড়াকের সর্দার কে? কে বলতেছে? হযরত বেলাল।
আল্লাহ রাসূল বললেন আর শায়েখ বা শায়েখাতে লা ইয়াদখুলুল জান্নাহ, বুড়া বুড়ি কোনোদিন জান্নাতই পাবি না। বুড়া বুড়ি কোনোদিনও জান্নাত পাবে না। সামনে এক বুড়া সাহেব বসে আছিল, সেই কান্না। রাসূল বলে কান্দো কেন? বলে আমি তো বুড়া হয়ে গেছি হুজুর, আমি তো জান্নাত না পাই। আল্লাহ রাসূল বললেন আল্লাহ তোমাকে জান্নাত দিবে। যেই বলছে জান্নাত দিবে সেই হাসি। রাসূল বলে হাসতেছো, এই বুড়া অবস্থায় জান্নাতে দেয়, তুমি কি চাবা? তখন বলে হুজুর আমার যা বয়স, এই বয়সে জান্নাতে যায় বলবো সোনার ইটের বাড়ি চাই। আল্লাহ বলতে ঠিক আছে, সোনার ইট দিয়ে আল্লাহ তোমাকে বাড়ি বানিয়ে দিবে। এরপরে কি চাবা? এরপরে বলতেছে হীরা জহরতের বর্তন চাই, মানে থালা বাটি এগুলো সব হীরা জহরতের যেন হয়। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে, ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, তুমি যা চাবা আল্লাহ তাই দিবে। এগুলাই হয়ে গেল। এরপরে কি চাবা? বলতেছে এরপরে আঙ্গুর ফলের বাগান চাই। আল্লাহ রাসূল বলেন আঙ্গুর ফলের বাগান কেন? বলে হুজুর আমার যে দাঁত নেই, অন্য ফল যদি আল্লাহ আমাকে দেয় আমি খালি দেখবার পারবো, খাবার পারবো না। কিন্তু আমার দাঁত না থাকলে কি হবে হুজুর? আমার মাসিয়া শক্ত আছে, আঙ্গুর ফেলে ঠাসি দিবি, রস দিয়ে পেট ভরে দিবি। আল্লাহ রাসূল বলেন মুরব্বী তুমি কি জানো আল্লাহ তোমাকে ৭০টা বউ দিবি, যাদের বয়স হবে ১৬ কি ১৭। এই ১৬-১৭ বছরে ৭০টা বউ দিলে তুমি কি করবা? বুড়া বলতেছে হুজুর আমার দেখা ছাড়া বুদ্ধি নাই, কারণ বউ দেখা লাগবে, কারণ আমার মাথায় ঠিক মতো খাড়া হয় না, এত বউলে আমি কি করবো? আল্লাহ রাসূল বললেন মুরব্বী এই কারণেই বলেছি বুড়া বুড়ি জান্নাতে যাবে না। আল্লাহ যখন তোমাকে জান্নাত দেবে তখন তোমাকেও যুবক বানায়া দিবে। তাহলে সমস্ত জান্নাতের সর্দার হবে হাসান আর হোসাইন, জোরে কান ঠিক কিনা? আর নারীদের জান্নাতের নেত্রী হবে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। হাসান হোসেনের মা হচ্ছে নারীদের জান্নাতি, নারীদের নেত্রী, জোরে কান সুবহানাল্লাহ। ফাতেমা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনার এতগুলো বউ থাকতে, খাদিজা, আয়েশা, উম্মে সালমা, হাফসা, সাওদা, আপনার এতগুলা বউ থাকতে বাবা আল্লাহ তাদেরকে বাদ দেয় আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানানোর কারণ কি? রাসূল কয় ফাতেমা আচ্ছা প্রশ্ন করলে কি কন? আপনি হচ্ছেন নবী, আপনার এতগুলো বউ থাকতে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন কিন্তু নবীর এতগুলো বউ ছিল না, কারণ মা খাদিজা বিদায় নেওয়ার পর আল্লাহর নবী, মা খাদিজা বিদায় নেওয়ার পরে আল্লাহর নবী বিয়ে করেছেন। যতদিন খাদিজা জীবিত ছিলেন ততদিন কিন্তু আল্লাহ নবী বিয়ে করেন নাই, কিন্তু মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী বিয়ে করেছেন। একই টাইমে নবীর 9টা বিবি ছিল। জোরে কোন কয়টা? এই 9টা বিবির মধ্যে কাউকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইল না, আমি আপনার মেয়ে হওয়ার কারণেই বানালো। রাসূল বলে ফাতেমা আল্লাহ তোমার একটা আমলকে অত্যন্ত পছন্দ করে, যে আমল করার কারণে আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ বাবা সেই আমলটা কি? রাসূল বললেন আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও ফাতেমা এই আয়াতের পুরোপুরি আমল আল্লাহ তোমার ভিতরে পেয়েছে। তোমার মতন পর্দানিশী দুনিয়াতে আগে কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত কেউ আসবেও না। শুধুমাত্র পর্দার আমল তোমার মধ্যে অত্যন্ত বেশি থাকার কারণে আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েরা যদি জান্নাতি নারীদের নেত্রী ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চান তাহলে আল্লাহর হুকুম পর্দার উপরে মা বোনদের গুরুত্ব বেশি দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দেখছেন যে ফাতেমার ওয়াজ করতেছি জহুরা, ফাতেমা তো জহুরা, এই জহুরা তার বাপ মায়ের নামে 1000 টাকা দান করছে। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের মধ্যে একটা মরদও পারলেন না 1000 টাকা দিবে। দেখছেন মেয়ে মানুষেরা ব্যাগের মধ্যে 1000 টাকা দিছে, আপনি পাগল হচ্ছেন। আমাদের মসজিদের দান বাক্সের মধ্যে কোনোদিন 1000 টাকা পাওয়া যায়? দান বাক্সের মধ্যে দেখবেন তো, মসজিদের দান বাক্সের মধ্যে পকেটে তো টাকা বের করে দেখে 500 টাকার লোট আছে,
200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, কিন্তু 10 টাকা নেই। তখন চিন্তা করে 500, 200, 100, 10 টাকা নেই। 10 টাকা যেই নাই তখন দান বাক্স এত জোরে ঠেলা মারছে, 2 জন পার হয়ে গেছে, 2 জন পার হয়ে গেছে। ওরা 2 জন বলতেছে ভাই, ওরা 2 জন কি বলতেছে, ভাই আল্লাহ তোর হাতে বরকত দেখ রে। ব্যাগের মধ্যে যে টাকাগুলো দিছে আপনার মনে করছেন 500,000 টাকা দিছে। মুরব্বি কি কয়, কিছু বলতেছেন আপনি? কিছু বলতে চাচ্ছেন বাবা? না, বলছি যে আমি তো সভাপতি, শরীরে অসুস্থ, একটু আবার দোয়া করবেন। আর আমি নগদ 500 টাকা দেবো, আর 4,500 টাকা বাকি 5,000 টাকা দেবো। আমার ব্যবসা পরিচালনা যাবে বলছি। আচ্ছা ঠিক নগদ টাকা 500 দেন। তাবারকের ব্যাপারটা একটু বলে দিন। ও তাবারক আছে আপনি? মাশাআল্লাহ, তাবারকের ব্যবস্থা আছে। তাবারকের দাওয়াত আমি দিলাম কমিটির পক্ষ থেকে। এই 2 ছেলেরা কি কমিটির ছেলে ফেলে নাকি তোমরা? লাভ দিয়ে উঠলে কেন? উনি 5,000 টাকা দান করবে, তার মধ্যে 500 টাকা নগদ দিয়েছে, বাকি 4,500 টাকা। আল্লাহ তার হায়াতকে লম্বা করে দেখ, শরীরকে সুস্থ রাখুক, জোরে খান আল্লাহুম্মা আমিন। আপনি কি যাবার চাচ্ছেন? আপনি এখনই যাবেন না? আমার এক কথাও শেষ হয়ে গেছে। থাক। হ্যাঁ, কি কথা বলতেছিলাম, খুব খেয়াল করেন। জান্নাতের যুবকদের সর্দার কি এমনি এমনি? অবশ্যই আমল থাকা লাগবে, জোরে কোন ঠিক কিনা? হাসান হোসেনের মধ্যে সে আমলটা ছিল। একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে হোসেন দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের সামসারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতা না। আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। তোমরা আমার নানাকে বিশ্ব নবী বলেছ, কিন্তু নেতা বলতেছ না। তার মানে বোঝা গেল আমার নানা বাদ দিয়া তোমরা অন্য কাউকে নেতা মেনেছ। এই কথাটা কি খেয়াল করতেছেন? আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা কি বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। আপনারা বলেন তো, হোসেনের বাবা শুধু বিশ্ব আলেম ছিল না বিশ্ব বীর ছিল? আলেমের ডিগ্রি হলো আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা, আমি হলাম এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এ কথার দ্বারা বোঝা গেল আলী হচ্ছে বিশ্ব আলেম। আর আল্লাহ বলেছেন আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে ইসলাম গালিব বিজয় করার ব্যাপারে আল্লাহর সিংহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। তোমরা আমার নানাকে বিশ্ব নবী বলো, কিন্তু বিশ্ব নেতা বাদ দাও। আমার বাবাকে বিশ্ব আলেম বলো, কিন্তু বিশ্ব বীর বাদ দাও। আমার মাকে খাতুনে জান্নাত বলো, কিন্তু জহুরা বাদ দাও। ইসলাম বাদ দেওয়ার ধর্ম না, ইসলাম পুরাপুরি আঁকড়ে ধরার ধর্ম। ধরে কোন কথা ঠিক কি না? আমার নানাকে বিশ্ব নেতা মেনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, ধরে কোন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। আমার নানা নেতা, আমার নানার অনুসারী যেই ব্যক্তি হতে পারবে না, আমি হোসেন জীবন দিব, কিন্তু তার হাতে বায়াত গ্রহণ করব। অনেক বড় ঘটনা। কুফার লোকেরা হোসেনের সঙ্গে মুনাফিকি করেছে। কুফার গভর্নর তখন ছিল নোমান ইবনে বশির, মুনাফিক করেছে। তারা বলেছিল আমরা বায়াত নিব। হোসেন রাদিয়াল্লাহু মাত্র 72 জন মানুষ নিয়ে, আপনজনকে নিয়ে যুদ্ধ করার জন্য না, আপনজনকে নিয়ে কুফার দিকে রওনা দিলেন। এইদের কাছে যখন খবর দেওয়া হলো হোসাইন কুফায় আসতেছে, সঙ্গে সঙ্গে জিয়াদের মাধ্যমে 22,000 সৈন্য নিয়ে মাত্র 72 জনকে আক্রমণ করলো। হোসেন বের হয়ে বললেন, তোমরা কি আমাকে চিনো না? তোমরা কি আমাকে জানো না? আমি যুদ্ধ করার জন্য বের হয় নাই। তারপরও তারা জোর করে হোসেন রাদিয়াল্লাহর সঙ্গে যুদ্ধ করলেন। যুদ্ধের এক সময় হোসেন রাদিয়াল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার আগে একটা আমল করেছেন। আমলটা হলো, সেই দিন হলো জুমার দিন। ধরে বলেন কোন দিন? জুমার দিনে খুতবা কে দিবে? খুতবা কে দিবে?
ওই ইয়াজিদের 22,000 সৈন্যর মধ্য থেকে বলতেছে আমাদের মধ্যে খুতবা দেওয়ার কেউ নাই, ওই হোসাইন আজকে ইমামতি করবে। যাকে হত্যা করার জন্য তারা ঘেরাও করেছে তিনি ইমামতি করলেন। জোরে কান সুবহানাল্লাহ। সবাই তার পিছনে ইক্তেদা করলো। ইক্তেদা করার সময় তারা কি বলেছে? ইক্তেদা করার সময় তারা অবশ্যই নিয়ত করছে, করে কি করে নাই? করে। আপনারা করেন ইক্তেদাই তো বিহাজাল ইমাম, বিহাজাল ইমাম বলেছে, কিন্তু নেতা হিসাবে না। হোসেনের পিছনে তারা নামাজ পড়লো, কিন্তু নেতার আসন দিয়েছে ইয়াজিদকে। ভিতরে নেতার আসন দিয়েছে কাকে? ইয়াজিদকে। আর মুখে মুখে শুধু হোসেনকে তারা ইমাম মেনেছে। এক সময় হোসেনকে হত্যা কে করবে? কেউ যখন করবার সাহস পায় না, সবাই চিন্তা করে নবীর নাতি, জান্নাতি যুবকদের সর্দার, সে হোসেনকে কে হত্যা করবে? পাষাণ হৃদয়ের একজন মানুষ ছিল, নাম হলো সীমার। ওই সীমার তখন সানান ইবনে আনাসকে হুকুম দিল। সানান ইবনে আনাস অনেক অর্থের বিনিময়ে হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করলেন। হত্যা করার পরে তার দেহের উপর দিয়ে 80টা ঘোড়া ছুটানো হলো। হোসেন রাদিয়াল্লাহর বিবি তখন জীবিত, তার নাম হলো শাহের বানু। শাহের বানু তাকে দেখলেন, তার স্বামীর মাথাখানাকে যত্ন করে তারা নিয়ে গেল, আর দেহটার উপর দিয়ে 80টা ঘোড়া ছুটাই দিল। হোসেন রাদিয়াল্লাহর গোটা দেহ মাটির সঙ্গে তারা মিশিয়ে দিয়া ওই মাথা নিয়ে তারা দামেস্কে চলে গেল। দামেস্কে নিয়ে সামনে একটা তস্তরিতে করে ওই মাথাটা ইয়াজিদকে হাদিয়া দেওয়া হলো। ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকাই দিয়ে তিরস্কার করে বললেন, হোসাইন, জেদ করে আমার বায়াত গ্রহণ করলা না। যদি তুমি আজকে আমার বায়াত গ্রহণ করতে, তাহলে নবীর নাতি হওয়ার কারণে, আলীর ছেলে হওয়ার কারণে, ফাতেমার সন্তান হওয়ার কারণে তোমাকে আমরা কত সম্মান দিতাম। কিন্তু এই যে জেদ করার কারণে তোমার দেহ পড়ে থাকলো ফোরাতের কিনারায়, আর তোমার মাথা আমার রাজ দরবারে। হোসাইন রে, মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া যখন এই তিরস্কার করে কথা বলতেছে, ঈদের সামনে যত মুসলমান ছিল সবাই মাথা নিচু করে আছে, কারণ মাথা তুললেই তার মাথা হোসাইনের মতন কেটে ফেলে দিবে। কেউ যখন মাথা তুলতেছে না, তখন আনাস ইবনে মালিক, একজন সাহাবী, লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন। আনাস ইবনে মালিক লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে বললেন, ইয়াজিদ, তুমি তার মুখের মধ্যে লাঠি ঢুকায় তিরস্কার করতেছ, তুমি তাকে চিনো না। যদি তাকে চিনতা, তাহলে এই বেয়াদবি করার সাহস তুমি পাইতা না। আনাস বলতেছে, ইয়াজিদ রে, আমি একাধারে 10 বছর নবীর খাদিম ছিলাম। একাধারে কয় বছর? 10 বছর নবীর খেদমত করেছি। আমি একদিন দেখি নবী ঘরের মধ্যে নামাজ শুরু করলেন। নবী 5 ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে আদায় করতেন, আর নফল নামাজগুলো ঘরের মধ্যে হুজরাখানায় বেশি আদায় করতেন। আনাস বলতেছে, আমি দাঁড়িয়ে আছি, নবী নামাজের মধ্যে শুরু করলেন। নবী যখন রুকু থেকে সিজদায় গেলেন, এমন সময় যে হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছো, ওই হোসেন কোত্থেকে দৌড়ে এসে নানার পিঠের উপরে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমার নবী, বিশ্ব নবী আছে নামাজের সিজদায়, আর হোসেন পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। নবী সিজদার মধ্যে থাকলেন। আমি আনাস আস্তে করে গিয়া হোসেনকে পিঠ থেকে, যখন নবীর পিঠ থেকে নামাবার চাই, নবী নামাজের ভিতরে আমাকে এভাবে নিষেধ করলেন। আমি আনাস আবার জায়গা মতো দাঁড়িয়ে গেলাম। আমি দাঁড়িয়ে থাকলাম, কিছুক্ষণ পরে হোসেন বলতেছে, যে ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কি? হোসেন যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় নবী সিজদা থেকে মাথা তুললেন। এক সময় সালাম ফিরে নামাজ শেষ করলেন। আমি নবীর সামনে হাঁটু গেড়ে বসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হোসেন আপনাকে ঘোড়া ফেললো, আপনার পিঠের ওপরে থাবা মারলো। আমি আপনার হোসেন পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু আপনি নামাজের মধ্যেই নিষেধ করলেন, কারণ কি? রাসূল বললেন, আনাস, হোসেন যখন আমাকে ঘোড়া খেলতেছিল, আমিও তখন হোসেনকে পিঠ থেকে নামাবার জন্য একটা হাত হোসেনের দিকে বাড়াই দিয়েছিলাম, যে হোসেনকে আস্তে করে পিঠ থেকে নামাই দিয়ে আমি সেজদা থেকে মাথা তুলবো। কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাক দেওয়া, হাবিব, যেই হোসেন আপনাকে ঘোড়া বানায় খেলতেছে, আপনি কি হোসেনকে চিনেন? আপনি যেমন ভালোবাসেন, আজকে শুনে নেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ হোসেন আপনার পিঠের উপরে বসে থাকবে, ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আনাস কান্দেরে বলে, ইয়াজিদ রে, যেই হোসাইন নবীকে ঘোড়া বানায় নবীর পিঠে চড়ে বসে থাকলে আল্লাহর ভালো লাগে, সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকে তুমি তিরস্কার করতেছ। তুমি মনে করেছে তুমি জিতে গেছো। আমি নবীর সাহাবী আনাস বলতেছি, হোসাইন অমর হয়ে গেছে। হোসাইন মরে নাই,
তুমি ইয়াজিদ অল্প দিনের মধ্যে নিঃশেষ হয়ে যাবে, তোমার নাম গন্ধ আর পৃথিবীতে থাকবে না। যদিও কেউ ইয়াজিদ বলে, ঘৃণা করে বলবে। মীর জাফর কোনোদিন মহব্বত করে কেউ বলে না, হাসিনা কিন্তু কেউ